সবুজ হামের সার্বিক পরিস্থিতি ও চিকিৎসা সম্পর্কে জানতে চাই। শাওন, আমি এখন আছি নোয়াখালী 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং হাম উপসর্গ নিয়ে যে রোগীরা এখানে চিকিৎসা নিচ্ছেন সেখানে রয়েছে। অর্থাৎ তবে এখানে একটা যে বলে রাখি যে আসলে এত সংখ্যক হামে উপসর্গ এবং হামের রোগী আসছেন যে আসলে এখানকার যে চিকিৎসক বা চিকিৎসা সেবা দিচ্ছেন হাম রোগী তারা হিমশিম খেতে হচ্ছে। যদি একটি পরিসংখ্যান বলি, যেমন এখানে হামের উপসর্গ নিয়ে হামের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে দুটি, সেখানে মাত্র 27টি বেড রয়েছে, একটিতে 17টি, অন্যটিতে 10টি। কিন্তু প্রতিদিন রোগী এখানে ভর্তি হচ্ছে প্রায় 40-এর কাছাকাছি এবং চিকিৎসা নিচ্ছে প্রতিদিন প্রায় শতাধিক। আর আপনি যেটি বললেন যে আসলে নোয়াখালীতে এই প্রথম একজন হাম উপসর্গ নিয়ে শিশু মারা গিয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে গতকাল শনিবার এই শিশুটি বিকেলবেলা হামের উপসর্গ, জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য উপসর্গ নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে এবং আজ ভোর রাতের দিকে শিশুটি মারা যায়। চিকিৎসকরা যেটি বলছিলেন যে আসলে শিশুটির অবস্থা বেশ গুরুতর ছিল এবং সে তার জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে। এবং চিকিৎসক যেটি বলছেন যে যেসব হামের রোগীর প্রতিদিন শ্বাসকষ্ট নিয়ে ভুগেন এবং 8 থেকে 10 লিটার অক্সিজেন প্রয়োজন হয়, তাদের জন্য আসলে পেডিয়াট্রিক ভেন্টিলেটর বা পেডিয়াট্রিক আইসিইউ প্রয়োজন। কিন্তু নোয়াখালীতে আসলে সেটি নেই এবং সেটির কথা আসলে চিকিৎসক বলছেন যে আসলে অনেক শিশুরই শ্বাসকষ্ট নিয়ে ভুগেন এবং তাদের জন্য পেডিয়াট্রিক ভেন্টিলেটর বা আইসিইউর প্রয়োজন হয়। তবে এখানে আসলে প্রতিদিনই যেটি বলছিলাম যে আসলে একেবারেই গাদাগাদি অবস্থা এখানকার যে হামের রোগী। তবে এটি আসলে একটি শিশু ওয়ার্ড, কিন্তু পর্যাপ্ত স্থান সংকুলন না হওয়ার কারণে ডায়রিয়া এবং হাম রোগী এবং শিশুদের অন্যান্য রোগী সহ যে শিশু রয়েছে তাদের সবাইকে একসাথে রাখা হচ্ছে। এই জন্য এখানে যারা অভিভাবক রয়েছেন বা চিকিৎসক রয়েছেন তারা আসলে উদ্বেগ প্রকাশ করছেন যে আসলে অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীরাও আসলে হামে আক্রান্ত হচ্ছে। তবে এখন পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত 950 জনের বেশি এখানে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে আজই প্রথম নোয়াখালীতে একজন শিশু হামে উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। শাওন। সবুজ, ধন্যবাদ আপনাকে।